আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এসেছি আমাদের রাকিব ভাইয়ের ড্রাগন বাগানে। এটা আমাদের একটা পুষ্কুনির পাড়। এখানে ভাইয়ের মিশ্র চাষ। এখানে আছে টমেটো গাছ, এখানে আছে ড্রাগন গাছ, এখানে আছে লাউয়ের গাছ। তো মাশাআল্লাহ শেষ বেশ এই সিজনের আমরা সকলেই জানি ড্রাগনের একটা সিজন আছে, এখন সিজন চলতেছে। এই সিজনের সর্বশেষ বেশ, এরপর হয়তো বা এই বছর আর ড্রাগন পাওয়া যাবে না। এই ফলনগুলো হওয়ার পর আর ফলন হবে না, আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমরা যতটুকু জানি ড্রাগন একটি আভিজাত ফলে রূপান্তরিত হয়েছে। এটা যারা সুন্দরভাবে চাষ করতে পারেন তারা অবশ্যই লাভজনকভাবে এটা আগাইতে পারেন। এক একটা ফলের সাইজ মাশাআল্লাহ এখানে প্রাকৃতিকভাবেই হইতেছে। অনেকের দেখা যায় বাগান করার সময় টনিক ব্যবহার করে বা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। রাসায়নিক বড় বড় পদার্থ যেগুলো রাসায়নিক সার, অর্থাৎ এমন কিছু রাসায়নিক সার যেগুলো মানুষের জন্য ক্ষতিকর এবং গাছের জন্য ক্ষতিকর, এই ধরনের কোনো কিছু নেই। তারপরেও আলহামদুলিল্লাহ প্রাকৃতিকভাবে আপনারা যদি গাছের গোড়াটা দেখেন, একেবারে ঘাস হয়ে যাওয়া, একেবারে আমাদের ভাষায় বলে খিল পড়ে থাকা, এরকম গাছের পাড়ে, অর্থাৎ পুষ্কুনির পাড়। এখানে পুষ্কুনি দেখেন, এটা হলো পুষ্কুনি। এর পারে একেবারে আমি যদি বলি প্রাকৃতিকভাবে তার গতি। এই ফল আমার মনে হয় 3টাতে 1 কেজি হবে। তো এই যে এগুলো হলো আগের বেসের ফুল থেকে ফল হয়েছে। এর আগের বেস, পরের বেস হলো এটা, ফুল ফুটে তারপর এটা এখন ফল হওয়ার জন্য রেডি হইতেছে। এখন আজকে আবার নতুন যেই ফুলগুলো ফুটছে এগুলো পরাগায়ন করা হয়েছে। পরাগায়নের পদ্ধতি অনেকেই জানেন, অনেকে জানেন না। তবে যা চাষ করবেন অবশ্যই ইউটিউবে অনেকের ভিডিও পাবেন পরাগায়ন করার বিভিন্ন পদ্ধতি। হাতের মাধ্যমে পরাগায়ন করে দাও। এই যে ড্রাগনটা সাদা ড্রাগন হবে, আর আগে যে এইগুলো দেখাইছি ওগুলো লাল ড্রাগন হবে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ফুল ফুটছে। এগুলোকে আমাদের ভাই পরাগায়ন করে দিছে। এলো আমাদের পুষ্কুনি। এখানে কার্প জাতীয় মাছ আছে, আর পারে ড্রাগনের বাগান করছে। আপনারা সকলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সফলভাবে এগিয়ে যেতে পারেন। আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে, আমাদেরও ছোট্ট আকারে আছে ড্রাগন বাগান, কিন্তু ভাই বাণিজ্যিকভাবে এটা করছে। আলহামদুলিল্লাহ অর্গানিকভাবে করার কারণে তিনি যথেষ্ট সাড়া পেয়েছেন এবং যথেষ্ট ফলনও হইতেছে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ যদি চান ড্রাগন বাগান করতে, তাহলে অবশ্যই অরিজিনাল জাত খুঁজে চাষ শুরু করবেন এবং ঠিকমতো জৈব সার দিয়ে যদি আপনি পরিচর্যা করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সুন্দর ফিডব্যাক পাবেন। এরকমের পুরা পাড় ঘুরতে পারতেছেন না, রাত্র তো পাড়ে চারও কিনার ঘিরে এভাবে ড্রাগনের বাগান। এরকম ভাইয়ের আরও কয়েকটা আছে বাগান। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করা, প্রমোট ভিডিও না। তবে কেউ যদি এই কৃষিতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এ ব্যাপারে অনেক ধারণা নিয়ে তারপর আগাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা সফল কাম হতে পারবেন। আল্লাহ তাআলা
ওই সমস্ত ভাইদেরকে সফলতা দান করুক, যারা তাদের মূল্যবান সময়গুলোকে ব্যয় করে বিভিন্ন উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ফার্মিং নিয়ে কাজ করতেছেন। কেউ হাঁস মুরগি নিয়ে, কেউ পুষ্করিণী মাছ নিয়ে, কেউ গাছ নিয়ে, এক একজন এক একটা নিয়ে আসেন। আল্লাহ তাআলা সকলকে তার ব্যবসায় বরকত দান করুক। আজকের মতো এই পর্যন্ত আমাদের ভিডিওটা। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি। আর শেষের আগে আপনাদেরকে বলবো, আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বিভিন্ন বিষয়ে ভিডিও আপনাদের কাছে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।